আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, দীর্ঘ অনেক দিন পর আমি লাইভে আসলাম। তো যারা আমার লাইভটি দেখছেন, আমার সাউন্ড সিস্টেম ঠিক আছে কিনা একটু আমাকে জানাবেন, তাহলে আমি কথা বলতে সুবিধা হবে আর কি। তো দেশ এবং প্রবাস থেকে যারা আমার লাইভটি আজকে দেখছেন এবং পরক্ষণে দেখবেন, সকলকে আমি ধন্যবাদ জানাই। এবং আমি আজকে যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, এগুলোর সাথে যদি আপনাদের একমত পোষণ করেন এটাও জানাবেন কমেন্ট করে। দ্বিমত পোষণ করলেও এটা জানাতে পারেন। আমি সব সময় গণতন্ত্রকে প্রাধান্য দিয়ে থাকি, গণতন্ত্র ধারা বিশ্বাস করি। মত প্রকাশের স্বাধীনতা আমি সব সময় সম্মান করি। তো সেই জন্য বলতে চাই, আজকে একটি হেডলাইন দিয়েছি আমার আলোচনার বিষয়ে, যদিও আমার আলোচনার বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। অনেকে ইতিমধ্যে কথা বলেছেন, আমি হয়তো একটু পরেই কথা বলছি। তা আমি অনেক দিন হয় ভিডিও দেই না আপনাদের মাঝে, লাইভ অথবা ভিডিও করা আমার কিছুদিন যাবৎ বন্ধ ছিল। তো আজকে কথা বলতে চাচ্ছি, এই জন্য হঠাৎ করে লাইভে চলে আসলাম। কেউ যদি আমার লাইভে সংযুক্ত থাকেন তাহলে আমার কথা বোঝা যাচ্ছে কিনা একটু বলবেন। হ্যাঁ, তো তাহলে আমি কথা বলতে সুবিধা হয়। তো প্রিয় বন্ধুগণ, আজকে যে হেডলাইনটি নির্ধারণ করেছি সেটা হচ্ছে আওয়ামী রাজনীতি দমনে সরকার, রাষ্ট্রযন্ত্র, বিএনপি, জামাত, এনসিপির মহাযজ্ঞ। অন্তিম কাল গনিয়ে এলো, অন্তিম কাল কি গনিয়ে এলো, এমন একটি হেডলাইন দিয়েছি। হ্যাঁ, রানা সোহেল, ওয়ালাইকুম সালাম ভাইয়া, ভালো আছি। তুমি কেমন আছো? কেমন আছি এটা তো এই দেশের মানুষ কেমন আছে এটা তো তোমরা যারা দূর প্রবাসে আছো বা যারা দেশে আছো তারা বলতে পারো। তো আমার লাইভটা বোঝা যাচ্ছে কিনা, মানে আমার কথাগুলো বোঝা যাচ্ছে কিনা স্পষ্ট, এটা একটু আমাকে কমেন্টস করে জানালে আমার জন্য ভালো হয়। তো আজকে আমি আমার লাইভে দুইটা সংবাদের, একটা প্রথম আলো এবং আরেকটা কালের কণ্ঠের আপনাদের সামনে দিয়েছি। তো প্রথম আলোটা হচ্ছে যে আপনারা দেখেছেন যে গত 23 তারিখ বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যে রাষ্ট্রযন্ত্রের সরকার বিরোধী দল বা যারা আছে, মুক্তিযুদ্ধ বা আওয়ামী লীগ এনটি যারা আছে, সকলের যে সম্মিলিত যে মহাযজ্ঞ, এই মহাযজ্ঞের একটি অংশ। আরও অনেক নিউজ আছে, আমি সেগুলো অ্যাড করলাম না, আপনারা জানেন। তো সেনাবাহিনীটাই শুধু এখানে স্ক্রিনে দিলাম। আর আরেকটা হচ্ছে কালের কণ্ঠ একজন সংসদ সদস্য একটা মন্তব্য করেছে আওয়ামী লীগকে নিয়ে, সেইটা আপনাদের আলোচনা বোঝার স্বার্থে এগুলো দিয়েছি আমি, যে আগামী 50 বছর আওয়ামী লীগ ফেরার সম্ভাবনা খুবই ক্ষীণ, এমন একটি মন্তব্য করেছে। আর প্রথম আলোর যেই সংবাদটা করেছে যে সেটা হচ্ছে আপনার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সেনা মোতায়েনের চিঠি। তা আপনারা জানেন যে এই যে ভদ্রলোক যেই মন্তব্য করলো যে আওয়ামী লীগ ফেরার সম্ভাবনা নাকি আগামী 50 বছর কোনো সম্ভাবনা নেই, ক্ষীণ আর কি সম্ভাবনাটা, মানে একদম সম্ভাবনা নাই আর কি 50 বছর। তো আমার কথা হচ্ছে ভাই, 50 বছর যেই দলটি, যে আদর্শটি ফেরার কোনো সম্ভাবনাই নাই, আপনারা একদম কোনো 1% সম্ভাবনাও দেখছেন না, সেই দলের জন্য, সেই দলকে নিয়ে আপনাদের কেন তো এত ভয়? আপনারা আওয়ামী লীগের রাজনীতিকে
আওয়ামী লীগ মতাদর্শ যত মানুষ আছে, মুক্তিযুদ্ধের পক্ষে যত মানুষ আছে, আওয়ামী লীগের যত অঙ্গ সংগঠন আছে, এক কথায় আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত যত রাজনৈতিক সংগঠনগুলো আছে, আদর্শগুলো আছে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত, তো তাদেরকে দমন করার জন্য, তাদেরকে নিষ্পেষিত করার জন্য, নিশ্চিহ্ন করার জন্য, বাংলাদেশের রাজনীতিতে তাদেরকে অপ্রাসঙ্গিক করার জন্য আপনারা একটি প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে আপনারা যেই সারা দেশেই যেই বিজিবি এবং পুলিশ বাহিনী প্রতি মোড়ে মোড়ে পুলিশ বিজিবি মোতায়েন করেছেন, সিভিল ড্রেসে গোয়েন্দা সংস্থা, গোয়েন্দা বাহিনীগুলোকে আপনারা নামিয়ে দিয়েছেন, তারপর শুধু ঢাকা শহরের জন্য 17,000 না 18,000 পুলিশ বাহিনী নিয়োগ করেছেন, এবং 6টি জেলা শহরের জন্য আপনারা সেনাবাহিনীকে 30 তারিখ পর্যন্ত ম্যাজিস্ট্রেটি পাওয়ার দিয়ে আপনারা নামিয়েছেন। যদিও সেনাবাহিনী আপনাদের এই সমর্থন জানিয়ে এটাকে সেনা শাসিত সরকার, সেনা সমর্থিত সরকার বলে পাকিস্তানের মতো, সেনাবাহিনী অলওয়েজ আপনাদেরকে নিরাপত্তা দিয়েই রাখছে, নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে আপনাদেরকে, সেই কারণে আপনারা এখনও ক্ষমতায় বসে আছেন। তো তো তারপরও মাঝখান দিয়ে 15 তারিখ মনে হয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব বললেন যে আপনার কি যে ইয়ে করছে, এই যে সেনাবাহিনী উঠে গিয়েছে। তো আমরা তেমন কোনো লক্ষণ দেখি নাই, এই দেশের মানুষ দেখেছে কিনা আমি জানি না, আমি অত্যন্ত পক্ষে দেখি নাই যে সেনাবাহিনী যে ডিপ্লয় করা হয়েছিল সেই সেনাবাহিনী উঠে গিয়েছে। তো সেনাবাহিনী উঠে গেলে বা দেশের গণমাধ্যমগুলোতেও নিউজ করতো, আমরা দেখি নাই, তাদের অবস্থান আমরা দেখেছি যে লক্ষণীয় যে তারা ছিল, যদিও হয়তো সংখ্যায় কম ছিল। তারপরে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যেই আপনারা যে 23 তারিখকে কেন্দ্র করে যে 6টি জেলা শহরে সেনাবাহিনী মোতায়েন করলেন এবং কি ম্যাজিস্ট্রেটি বিচারিক ক্ষমতা দিয়ে আপনারা তাদেরকে ডিপ্লয় করলেন নতুন করে। তো সেইগুলো দ্বারা কি প্রমাণ হইল, এটা এই দেশের মানুষ বিচার করবে যে আওয়ামী লীগ কি আদৌ কামব্যাক করতে পারবে, অথবা আওয়ামী লীগ কি আছে, আওয়ামী লীগ কি প্রাসঙ্গিক নাকি অপ্রাসঙ্গিক, এই দেশের মানুষ এটা বিচার বিশ্লেষণ করবে। কিন্তু আমার যেই পরের কথাটা, যে হেডলাইনের মধ্যে যে এই অন্তিমকাল কি ঘনিয়ে এলো, আপনারা জানেন আমার থেকে অনেক বেশি আপনারা বোঝেন হয়তো, বা দর্শকবিন্দুদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা একটা জিনিস অবশ্যই লক্ষ্য করেছেন বা লক্ষ্য করে থাকেন, যে আপনার প্রতিপক্ষ যদি আপনার জন্য হুমকির ব্যাপার হয়, আপনার প্রতিপক্ষ দ্বারা যদি আপনি সব সময় টেনশন করতে থাকেন, প্রতিপক্ষ দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হবেন, অথবা প্রতিপক্ষ আপনাকে পরাজিত করবে, এমন ভয় যখন আপনাকে গ্রাস করে, তখনই কিন্তু আপনি প্রতিপক্ষের উপর আপনার দমন পীড়ন এটার মাত্রাটা কিন্তু অনেক বাড়িয়ে দিবেন, এবং আপনার সর্বোচ্চটা দিয়া, আপনার সর্বোচ্চ ক্ষমতা দিয়া, আপনার সর্বোচ্চ বল প্রয়োগ করে কিন্তু তাদেরকে দমন করতে চাই আমরা। এই বিষয়টা কিন্তু এমন। তো সরকার, এই যে বাগবাটোয়ারার সরকার, এই বাগবাটোয়ারার নির্বাচিত সরকার, বিরোধী দল, আমার একজন পছন্দের মানুষ বলে আমরা আর মামুরার সরকার। তো এই আপনারা এই যে সারা দেশেই বিএনপির সকল সংগঠনের নেতাকর্মীদেরকে বিভিন্ন মোড়ে মোড়ে ডিপ্লয় করেছেন, রাষ্ট্রযন্ত্রের পাশাপাশি যে জামাত, এনসিপি, তাদের নেতাকর্মীরাও যা আছে আর কি, তারা ডিপ্লয় করেছে। এই যে আপনারা সকলে সম্মিলিতভাবে এই মহাযজ্ঞ তৈরি করলেন, মহাযজ্ঞটা করলেন, এটা তো আওয়ামী লীগকে কতটুকু আপনারা
প্রাসঙ্গিক করে দিয়েছেন এই দেশের রাজনীতিতে, এটা হয়তো আপনারা বুঝতে পারছেন কিনা জানি না। তো এটা দ্বারা প্রমাণ হয়েছে যে আপনাদের অন্তিমকাল, মানে অন্তিমকাল শব্দের অর্থ আপনারা সকলে জানেন, তারপরে বলতে চাই অন্তিমকাল শব্দের অর্থ হচ্ছে যে মৃত্যু বা বিদায় ঘণ্টা, এটাকে বোঝায় আর কি আমরা সাধারণত। তো মানুষের মৃত্যু যখন সন্নিকটে হয় তখন তাকে বলে যে অন্তিমকাল ঘনিয়ে এসেছে। তো এই সরকারের অন্তিমকাল, এই বিরোধী দল বা এই এন্টি আওয়ামী লীগ মতাদর্শী যারা আছে তাদের অন্তিমকাল ঘনিয়ে এসেছে এই তাদের মহাযজ্ঞের মধ্য দিয়ে কিন্তু প্রমাণ হয়। দেখেন, আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা 16 বছর, প্রায় 17 বছর রাষ্ট্র পরিচালনার মাঝে সর্বশেষ মুহূর্তে পুলিশ প্রশাসন আরও যারা আছে, বিজিবি, র্যাব, যত রাষ্ট্রযন্ত্রের যত বাহিনী আছে সকলকে ব্যবহার করার পর যখন সর্বশেষ মুহূর্তে কিন্তু আর না পেরে কিন্তু নিরুপায় হয়ে কিন্তু সেনাবাহিনী মোতায়েন করেছে। আপনাদের তো 3 মাস অথবা 4 মাস হতে চললো, আপনাদের তো এখনো হানিমুন পিরিয়ড, মধুচন্দ্রিমা এখনো কাটে নাই। 6 মাস অথবা 1 বছর একটি নির্বাচিত সরকারের মধুচন্দ্রিমা বা হানিমুন পিরিয়ড থাকে, আমরা জানি। তো আপনারা 3-4 মাস হইল, এর মধ্যেই এমন কি হইল, আওয়ামী লীগ এমন কি শক্তিতে রূপান্তরিত হলো যে আপনারা সেনাবাহিনীকে 6টি জেলায় ডিপ্লয় করতে হইল এবং কি বিচারিক ক্ষমতা তাদেরকে দিতে হইল। তো এখন আপনাদের যে খুঁটি নড়বড় করছে, আপনাদের খুঁটির জোর যে দুর্বল হয়ে গিয়েছে সেটা কিন্তু প্রমাণ করলে। আওয়ামী লীগ কী করেছে ভাই? 23 তারিখকে কেন্দ্র করে, 77তম প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে কি করেছে? অথবা আপনারা যদি স্বাভাবিক প্রক্রিয়ায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ না করতেন, ছাত্রলীগকে নিষিদ্ধ না করতেন, তাহলে কি করত? মনে করেন মিছিল করত, একটা কেক কাটত, খাবার বিতরণ করত, দোয়া মাহফিল করত, সর্বোচ্চ একটি জনসভা করত। আপনার এই 5 আগস্টের পর আজ অবধি পর্যন্ত আওয়ামী লীগ বা তার কোনো সহযোগী সংগঠনের নেতৃত্বে রাষ্ট্রের কোনো বড় ধরনের সংঘাত হয়েছে, রাষ্ট্রে কোনো বড় ধরনের অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হয়েছে, রাষ্ট্রের কোনো বিশেষ সম্পদ বা ভবন অথবা রাষ্ট্রের বড় ধরনের কোনো ক্ষতিকারক কোনো কাজ করেছে, এটা আপনারা বলতে পারবেন না। তো আওয়ামী লীগ 77তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে কি করত, বা তার সহযোগী সংগঠনগুলো কি করত? তার সহযোগী সংগঠনগুলো হয়তো এই মিছিল মিটিং যা হয়েছে, কেক কাটা এবং কি অসহায় মানুষের মাঝে, পথচারীদের মাঝে খাবার বিতরণ, দোয়া মাহফিল, এগুলো করতো। আর যদি স্বাভাবিক প্রক্রিয়া করতে পারতো তাহলে হয়তো একটি জনসভা করতো, পার্টি অফিসগুলোতে বসে তারা জনসভা করতো অথবা একটি মিটিং করতো, এগুলোই করতো। তো আপনারা আওয়ামী লীগের একটি প্রতিষ্ঠা বার্ষিকীকে একটি কেক কাটা, একটি মিছিল, একটি দোয়া মাহফিল, একটি মানুষের মাঝে খাবার বিতরণের কার্যক্রম দমন করার জন্য, বন্ধ করার জন্য আপনারা সেনাবাহিনীকে ডিপ্লয় করেছেন। আর আওয়ামী লীগ যখন তার সর্বময় ক্ষমতা নিয়ে, তার সকল সাংগঠনিক ক্ষমতা নিয়ে যেদিন আওয়ামী লীগ মাঠে নামবে, সেদিন আপনারা কি শান্তিরক্ষা বাহিনীর মিশন থেকে সেনাবাহিনী আনবেন, শান্তিরক্ষী বাহিনী আনবেন? আপনারা তো দলীয় নেতাকর্মী, বিরোধী দল, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, ট্যাঙ্ক, কামান, টিয়ার সেল সব কিছু আপনারা ব্যবহার করলেন। তো এটা যে আওয়ামী লীগ এসিড টেস্ট করলো, জননেত্রী শেখ হাসিনা
৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ছাত্রলীগ, যুবলীগ বা আওয়ামী লীগ মতাদর্শী যত নেতাকর্মী আছে, অথবা ধরেন আওয়ামী লীগে ধরেন, আপনাদেরকে ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনাদের আয়োজনটা কি, আপনারা কিভাবে মোকাবেলা করতে চান? এটা কি নর্মালিভাবে নেন, নাকি আপনাদের এই পায়জামা গরম হয়ে যায়, আপনাদের পাতলা পায়খানা হয়ে যায়, পেট খারাপ হয়ে যায়, মাথা খারাপ হয়ে যায়, হার্ট অ্যাটাক হয়ে যায়, ঘামের উপর ঘাম দেয়? আপনাদের প্রতিক্রিয়াটা কি? আপনাদের উপর একটা অ্যাসিড টেস্ট করা হইল আমার কাছে মনে হয়। আমার তো আর নেত্রীর সাথে যোগাযোগ নাই, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সাথে যোগাযোগ হয় না। আমি আমার অপিনিয়নটা, আমার থিং, আমার বিবেচনায়, বিচার বিশ্লেষণে যা বলে আমি তাই বললাম। এটা একটা অ্যাসিড টেস্ট ছিল আমার কাছে মনে হয়। তো এইটাকে কেন্দ্র করে আপনারা যেই, ওরে বাবা, আমার হাসি পাচ্ছে, আমাকে ক্ষমা করে দিবেন আমার দর্শক যারা আমাকে দেখছেন। আপনারা আমাদেরকে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী কি আপনারা সাকসেস করে দিয়েছেন, শতভাগ সফল করে দিয়েছেন। সরকার, রাষ্ট্রযন্ত্র, বিরোধী দল সবাই মিলে। আওয়ামী লীগ কি করতো রে ভাই? এইটাই করতো, মিছিল করতো। মিছিল করলে কি হইতো? একটা কেক কাটলে কি হইতো? এটা গুলো কাটছে তো, মিছিল করছে তো, তাই না? ছোট হোক বড় হোক, জটিকা হোক, অবস্থান করতে পারো আর না পারো, করছে তো। দোয়া মাহফিল, খাবার বিতরণ, লিফলেট লাগানো, পোস্টার লাগানো, এগুলো হয়েছে। এগুলো তো আর বন্ধ করতে পারেন নাই। আওয়ামী লীগের মতন এত বড় একটি দল, এটা কি আপনারা করতে পারবেন? পারবেন না। তো এই কয়েকদিন আগেই দেখলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী বলল যে আওয়ামী লীগ কোনো কিছু করার সুযোগ নাই, অপ্রাসঙ্গিক, আওয়ামী লীগ কোনো সাবজেক্টের মধ্যেই পড়ে না। আর এক ভদ্রলোক বললেন যে 50 বছর নাকি আওয়ামী লীগের এই ফিরে আসার বিষয়টার সম্ভাবনা নাকি তারা দেখছে না, ক্ষীণ সম্ভাবনাটা নাকি অতি নগণ্য, ক্ষীণ। তো এই ক্ষীণ সম্ভাবনাটাকে আপনারা দমন করার জন্য এত আয়োজন, এত মহাযজ্ঞ। আর যখন আপনারা বুঝতে পারবেন যে আওয়ামী লীগ তার স্বরূপে ফিরে গেছে, আওয়ামী লীগ প্রাসঙ্গিক হয়ে গিয়েছে অলরেডি মানুষের মাঝে, এই দেশের জনগণের মাঝে, যদি এখন একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দেন, যে কোনো সময় দেন, আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ইতিহাস করে কিন্তু এই দেশের রাষ্ট্র ক্ষমতায় আসবে। তো আমি প্রিয় ভাইদেরকে বলতে চাই, আমি আওয়ামী লীগের মতাদর্শের যারা এনটি আছেন, যারা এদেশের গণতন্ত্রকে লালন করে বিশ্বাস করে, তাদেরকে বলতে চাই, আপনারা আওয়ামী লীগকে যতটা মুখে বলেন যে আওয়ামী লীগ প্রাসঙ্গিক না এদেশের রাজনীতি, আওয়ামী লীগ কোনো আপনার হেডেক না, মানে মাথা ব্যথা না, কিন্তু আপনি যে ঘুমিয়ে ঘুমিয়ে আওয়ামী লীগ দেখেন, খাইতে গেলে আওয়ামী লীগ দেখেন, বসতে গেলে আওয়ামী লীগ দেখেন, চলতে গেলে আওয়ামী লীগ দেখেন, শুইতে গেলে আওয়ামী লীগ দেখেন, ওয়াশরুমে গেলেও আওয়ামী লীগ দেখেন, আমার কাছে মনে হচ্ছে এই আওয়ামী লীগ তো গণমানুষের দল রে ভাই। এই আওয়ামী লীগ যা করেছে এই দেশের মানুষের জন্য, আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করার জন্য অনেক চেষ্টা হয়েছে বিগত দিনে। আমি অনেক আমার ভিডিওগুলোতে কথা বলেছি এই বিষয়ে। তো অনেকে রেগ দেয়, অনেকে বাজে মন্তব্য করে, আমার এতে সমস্যা নাই। আমার মতটা আপনি প্রাধান্য দিতে হবে এমন কোনো কথা নাই। কিন্তু আওয়ামী লীগ কি পেরেছে? ওই পাকিস্তান আমল থেকে শুরু করে যতবার চেষ্টা হয়েছে, অপচেষ্টা হয়েছে, ষড়যন্ত্র হয়েছে, আওয়ামী লীগকে কি এই দেশ থেকে অপ্রাসঙ্গিক করা গেছে? যায় নাই। আপনাকে লক্ষ্য করতে হবে, আপনাকে লক্ষ্য রাখতে হবে, চিন্তায় আপনার মেধায় রাখতে হবে। আপনি আজকে যা করে গেলেন, আপনার জন্য কিন্তু
সেটার ফল কিন্তু অপেক্ষা করছে। আপনি যদি আপনার প্রতিবেশীর সাথে আপনার মতাদর্শের সাথে মিলে না এমন কোনো রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কর্মীদের সাথে, মানুষদের সাথে যদি আপনি সদাচরণ করেন, ভালো আচরণ করেন, সেটার ফলও কিন্তু আপনি পাবেন। আর যখন আপনি বিহেভটা বাজে করবেন, আপনি যতটুক করেন, বেশি পান আর না পান, বেশি হইলে তো বোনাস, কিন্তু আপনি যতটুকু করেছেন আপনার প্রাপ্যটা তো আপনাকে বুঝে নিতে হবে, সেটা তো আপনাকে কেউ রক্ষা করতে পারবে না। তো আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে, ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন করে আপনারা যেই ফাঁদে পা দিয়েছেন, এই জঙ্গিদের, এই পশ্চিমা বিশ্বের, পাকিস্তানের, তুরস্কের, যারাই এইটার করেছেন, যারা কারো না কারোর দ্বারাই আপনারা প্রভাবিত হয়ে এটা করেছেন, এটার ফল কিন্তু ভালো হবে না। আমি ঠেট দিচ্ছি না, ধমক দিচ্ছি না, আমি আপনাকে বোঝার স্বার্থে বলছি। যেই আইন দ্বারা আপনি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছেন, ছাত্রলীগকে আপনি নিষিদ্ধ সংগঠন করেছেন, সেই নিষিদ্ধ আপনার জন্য কিন্তু অপেক্ষা করে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আর আপনি যদি যুগান্তরকারী, সময় উপযোগী সিদ্ধান্ত নেন, তাহলে সেটাও ফলও কিন্তু আপনি পাবেন। তো আমি আমার দর্শকদেরকে উদ্দেশ্য করে বলতে চাই যে আপনারা আমার সাথে যদি কোনো কিছু যোগ করতে চান, আমাকে কোনো মতামত জানাতে চান, আপনারা জানাতে পারেন। আমার কাছে মনে হয় যে তাদের অন্তিম কাল অতি সন্নিকটে ঘনিয়ে এসেছে। আমি আবারও রিপিট করি, আমি আবারও আপনাদেরকে বলতে চাই, আপনার প্রতিপক্ষ যত শক্তিশালী হবে আপনি ততই তার উপর চড়াই হবেন, দমন করার জন্য আপনার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবেন, এটা যেমন সত্য। আর এই আওয়ামী লীগের 23 তারিখের 77তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে এই সরকার বিরোধী দলের যেই মহাযজ্ঞ হয়েছে, সেটা দ্বারা প্রমাণ করে যে তাদের পায়ের তলার মাটি সরে গিয়েছে। তারা মরণ কামড় দিচ্ছে। তাদের স্থায়িত্বকাল বেশি দিন আর হবে না। আপনারা আমার কথাটা মিলিয়ে নিয়েন। কোনো না কোনো কারণে, কোনো না কোনোভাবেই তারা হয়তো দুর্বল হয়ে গিয়েছে, আর না হয় একটি নির্বাচিত সরকার 4 মাসের মাথায় একটি ভেঙে পড়া দলকে, একটি যেই দলের নেতাকর্মীরা হাজার হাজার, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে যে জেল হাজতে কিন্তু ধারণ ক্ষমতার চেয়ে 2 গুণ বাইরে গেছে, তার মানে কি 3 গুণ। হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীরা জেল হাজতে আছে, অসংখ্য নেতাকর্মীরা দেশের বাইরে আছে এবং পরিবার থেকে দূরে আছে লক্ষ লক্ষ কোটি কোটি নেতাকর্মী। আপনার কোনো সুশৃঙ্খল কোনো নেতৃত্ব নাই বর্তমানে বাংলাদেশে। এই আওয়ামী লীগকে, এই ছাত্রলীগকে, এই যুবলীগকে যদি দমন করার জন্য, দমিয়ে রাখার জন্য যদি আপনার এই মহাযজ্ঞ আপনারা করতে হয়, তাহলে যেদিন নেত্রী এই দেশে আসবে, যেদিন আওয়ামী লীগ সুশৃঙ্খল নেতৃত্বের মাধ্যমে পরিচালিত হবে, সেদিন আপনারা কি করবেন? এদেশের জনগণ ফুলে ফেঁপে উঠেছে, যে কোনো সময়ে বিস্ফোরণ ঘটতেই পারে। আমরা সেই লক্ষণটুকুই দেখছি। এবং অর্থনৈতিক, আন্তর্জাতিক রাজনীতি, ভৌগোলিক রাজনীতি, জাতীয় রাজনীতি, অর্থনৈতিক, আইন শৃঙ্খলা অবনতি, সবগুলো মালা আকারে যদি আমরা গাঁথি, তাহলে এই সরকারের, এই বাগবাটোয়ারার সরকারের, মামুরা বাগিনার সরকারের বিদায় ঘণ্টা বেজে যাচ্ছে।
অতি সন্নিকটেই আপনারা বিদায় দেখতে পাবেন। তাদের অন্তিমকাল ঘনিয়ে এসেছে। আমার এই ছোট্ট উপলব্ধি আপনাদের কাছে আমি পেশ করলাম, মতামতটা আপনাদের কাছে শেয়ার করলাম। তো আমার মতামতটা ভুল প্রমাণিত হোক, আমি চাই তারা দীর্ঘদিন এদেশের ক্ষমতাতে অধিষ্ঠিত থাকুক, আমি চাই। কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় তারা যেভাবে আওয়ামী লীগের উপর আমাদের উপর চড়াই হচ্ছে, আমাদেরকে যেভাবে তারা দমন করার জন্য সর্বোচ্চ শক্তি প্রয়োগ করছে, এরপর তো তারা জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের সদস্য অথবা পাকিস্তানের থেকে অথবা তুরস্ক থেকে তারা মিলে সৈন্য সমাবেশ ঘটাতে হবে, আওয়ামী লীগকে ট্যাকেল দিতে হলে, ছাত্রলীগকে ট্যাকেল দিতে হবে হলে, এছাড়া তাদের তো আর উপায় নাই। তো কতটুকু ব্যর্থ হলে, কতটুকু দুর্বল হলে একটি সরকার এবং আওয়ামী লীগ কতটুকু প্রাসঙ্গিক হলে আওয়ামী লীগকে এইভাবে নর্মাল প্রতিষ্ঠাবাসীকে ট্যাকেল দেওয়ার জন্য এই মহাযজ্ঞের আয়োজন করতে হয়। এটা দ্বারা আর এটার জন্য গায়েব জানতে হবে না, এটার জন্য আপনার নাসার বিজ্ঞানী হতে হবে আমার কাছে মনে হচ্ছে না। আমি এই 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 কারণেই আমার কাছে মনে হচ্ছে যে তাদের অন্তিম কাল ঘনিয়ে এসেছে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। যারা আমার কথাগুলো শুনেছেন তাদেরকে ধন্যবাদ জানাই, যারা পরে শুনবেন তাদেরকেও ধন্যবাদ জানাই। আমার কথার কেউ দ্বিমত করতেও পারেন, একমতও করতে পারেন। একমত করলে আপনি আমাকে আপনার মতামত জানাবেন, দ্বিমত করলে কেন দ্বিমত করলেন, আমার মতের সাথে কেন একমত হতে পারলেন না, এটাও দয়া করে জানাবেন। এবং আমার এই লাইভটা আপনারা শেয়ার করবেন, অনেকেই কমেন্টস করবেন, শেয়ার করবেন লাইক দিয়ে। এবং আমার একটি ইউটিউব চ্যানেল আছে মুজিববাদ টিভি, এটা 5 অগাস্টের পর খোলা, ওইটাতেও আমি এই ভিডিওটা দেব বা আমি প্রায় সময় লাইভ করি, আপনারা ওইটাতেও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যদি ভালো মনে হয় আমার পাশে থাকলে আর কি। তো অনেকেই কেমন আছি আমাকে জিজ্ঞেস করেছে রাসেল, আমি আছি, মোটামুটি ভালো আছি। এই দেশের মানুষ ভালো নেই, আমিও ভালো নেই, হয়তো সৌজন্যতার কারণে বলতে হয় আমি ভালো আছি। তো আমাকে যারাই জিজ্ঞেস করেছেন কেমন আছি, সকলকে ধন্যবাদ জানাই। আপনারা কেমন আছেন সেটা জানাবেন। আমি কামনা করি আপনারা সকলেই সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। এই দেশের মানুষের জানমালের নিরাপত্তা নেই, আপনারা জানেন। ও অত্যন্ত দুঃখের বিষয়, আজকেও একটি কুমিল্লা একটি ছোট্ট মাসুম বাচ্চাকে, নাবালক শিশুকে, স্কুল ছাত্রকে গুলি করেছে আপনার সন্ত্রাসীরা। এবং আরেকটি ঘটনা দেখেছি, একই ঘরে তিনজন সদস্যকে গলা কেটে হত্যা করেছে। এই যে সারা দেশে গুম, খুন, হত্যা, ধর্ষণ, লুটপাট, রাহাজানি, এই যে আইন শৃঙ্খলা বাহিনীর এই যে অবনতি দিনের পর দিন, আমার মনে হয় যে এই বাগবাটোয়ারা সরকার আওয়ামী লীগকে দমন করার জন্য যতটুকু পেরেছেনি, যতটা সময় ব্যয় করে, তার 1% সময়ও যদি আইন শৃঙ্খলাকে ঠিক করার জন্য ব্যয় করত, তাহলে হয়তো এই দেশের আইন শৃঙ্খলাটা অনেকটাই উন্নত হতো, অনেকটাই পরিবর্তন হতে পারত। তো তারা তো শুধু আওয়ামী লীগের ভয়ে ইন্তজার। তো আমি আরেকটা কথা বলতে চাই লাস্টে, আপনি যখন কোনো অপরাধ করবেন, যখন কোনো অন্যায় করবেন, তখনই কিন্তু আপনি যার উপরে অন্যায় করবেন, যার জন্য অপরাধ করবেন বা যার উপর অপরাধ করবেন, যেই অন্যায়টা করবেন, সেই অন্যায় থেকে আপনি ফিডব্যাক যেন না আসে আপনার উপরে, এটা যেন ধামাচাপা দিয়ে রাখা যায়, সেই জন্য আপনি কিন্তু সব সময়
কি করবেন? টেনশনে থাকবেন। হ্যাঁ, আপনার ভিতরে একটা অপরাধ ভূত কিন্তু কাজ করবেই রে ভাই। তো এই তারা যে এই 5ই আগস্ট যে এই মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে যে একটি রেজিম চেঞ্জ হইল, জঙ্গিদের তৎপরতায় মদতপুষ্ট এবং কি মেটিকুলাস ডিজাইনে সকলে অনেকেই রাজনৈতিক দল এই ষড়যন্ত্রের সাথে সম্পৃক্ত ছিল। সকলে সম্মিলিতভাবে যারা এই মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে 5 আগস্ট 2024-এর যেই সরকার পতন ঘটিয়েছে, একটি নির্বাচিত সরকারকে, আওয়ামী লীগের সরকারকে পতন ঘটিয়েছে, এই দেশের রাষ্ট্র ক্ষমতা যারা দখল করেছে, তাদের ভিতরে কিন্তু প্রতিনিয়ত ভয় কাজ করছে, ভীতি কাজ করছে। কেন? তারা তো এই দেশের সংবিধান লঙ্ঘন করেছে। এটাই কিন্তু তাদের সবচেয়ে বড় ভয়ের ব্যাপার, আতঙ্কের ব্যাপার। তারা যে অন্যায়টুকু করেছে, তারা যেই অপরাধ করেছে, সেই অপরাধ থেকে তারা কিভাবে মুক্তি পাবে? মুক্তি পাওয়ার তো কোনো উপায় নেই, কোনো সিস্টেম নেই। তো যতটুকু পর্যন্ত যাদের উপরে অন্যায় করেছে তাদেরকে দমন করে রাখতে পারলেই তো তারা নিরাপদে থাকলো, না হয়তো তাদেরকে সেটার জন্য প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে। সেই দৃষ্টিকোণ থেকেই তারা সবসময় আওয়ামী লীগকে দমন করার জন্য, আওয়ামী লীগের মতাদর্শী মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে দমন করার জন্য তারা এই মুক্তিযুদ্ধের বিরুদ্ধের সকল অপশক্তিগুলো কিন্তু দিন রাত কিন্তু তারা কিন্তু সেটা নিয়ে ব্যস্ত থাকে। তো অনেক কথা বললাম, সকলের কাছে আমার জন্য দোয়া চাই। সকল রাজবন্দীদের জন্য মুক্তি যেন আল্লাহ ব্যবস্থা করে, সেই দোয়া চাই। জননেত্রী শেখ হাসিনা জন্য দোয়া চাই, ওনাকে যেন আল্লাহ পাক হায়াত দারাজ করে, ওনাকে এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য, ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য, এই দেশের মানুষের বেঁচে থাকার অধিকার ফিরিয়ে আনার জন্য, স্বাধীনভাবে চলার কথা বলার অধিকার ফিরিয়ে আনার জন্য, গণতন্ত্র যেই ধ্বংসের এই খাদের কিনারায় গিয়ে পড়েছে, সেই জায়গা থেকে গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য, এই দেশের ধর্ম নিরপেক্ষতাবাদকে আপনার রক্ষা করার জন্য, মুক্তিযুদ্ধের পক্ষের মুক্তিযোদ্ধাদেরকে সম্মানের সহিত বাঁচিয়ে রাখার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য, এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য জননেত্রী শেখ হাসিনাকে প্রয়োজন। মহান সৃষ্টিকর্তা যেন ওনাকে অনেক দিন আমাদের মাঝে বাঁচিয়ে রেখে, সুস্থ রাখে। এবং আমাদের সকল নেতৃবৃন্দুর জন্য আপনারা দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।